হ্যালো এভরিওয়ান, চলে এসেছি কিন্তু দুজন লেজেন্ডার মানুষকে নিয়ে, যাদের মধ্যে একজন আমাদের মধ্যে নেই। হ্যাঁ একদমই, আর একজন কিন্তু আছে। তো তোমরা দুজনকেই চেনো, সেরা সেরা সেরা। তো সেরা 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 কারা সেটা আগে জানিনি তোমাদের টাইটেলের মধ্য দিয়ে। তো বলছে গানের লড়াইয়ে জুবিন গার্গ ভার্সেস জিৎ গাঙ্গুলি, যারা কিন্তু মারাত্মক, হ্যাঁ যারা বাংলা হিন্দি সমস্ত রকম গান গেয়ে মানুষের মনোরঞ্জন করেছে, আর যারা কিনা আজীবন কিন্তু থেকে যাবে। তো অবশ্যই আমরা মানে আমরা তো বলতেই পারবো না যে কে সেরা, অবশ্যই কিছু না হলেও কিছু তো বলতেই হয়। তো চলো তোমাদের সাথে আগে শেয়ার করি। তো আমাদের মেইন ভিডিও রেসপন্স চলে আসবে, তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। তো চলো আজকের গানগুলো শোনা যাক। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটি এমন দুজন মানুষকে নিয়ে যাদের গানের সাথে জড়িয়ে আছে আমাদের শৈশব। জিৎ গাঙ্গুলি এবং জুবিন গার্গ দুজনেই টলিউডের দুজন প্রচুর জনপ্রিয় সঙ্গীত শিল্পী। তবে জিৎ গাঙ্গুলি শুধুই সঙ্গীত শিল্পী নয়, তিনি একজন মিউজিক কম্পোজারও বটে। এমনকি জুবিন গার্গের অনেক গানের কম্পোজিশনই করেছেন জিৎ গাঙ্গুলি। তবে চলুন শিল্পী হিসেবে দেখা যাক কার গান কতটা মন ছুঁয়ে যায়। শুরু করা যাক জুবিন গার্গকে দিয়ে। তার থাকছে প্রেম কি বুঝিনি গানটি। প্রেম কি বুঝিনি, আগে তো খুঁজিনি, আজ কি হলো রে আমার। জুবিনের গাওয়া এই গানটা পাগলু ছবির 2011 সালের অন্যতম সেরা একটি গান। তুই ছাড়া এমন বাজে, তুই ছাড়া বকে আর আছে, আয় চলে আয় আমার কাছে আয়। অন্যদিকে এক নম্বরে চলুন জিৎ গাঙ্গুলির শোনা যাক তার মন বলেছে আমার গানটি। আজ আকাশের সাথে এক সন্ধি করেছি, মেঘেরই জলখানায় তোকে বন্দি করেছি। জিৎ গাঙ্গুলির গাওয়া এই গানটা লাভ এক্সপ্রেস মুভির 65 মিলিয়ন ভিউ প্রাপ্ত একটি গান। মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তো, মরবে আরাম করে আর বাঁচবে বড় জোর। নেক্সটেই আসামের শিল্পী জুবিন গার্গের শোনা যাক তার মন যে হারালো গানটি। মন যে হারালো, দু হাত বাড়ালো আজ তোর ছোঁয়া পেতে। খোকা বাবু মুভিটার জন্য জুবিন গার্গ এই গানটা আসলেই অনেক জোশ গেয়েছেন। তোকে ছাড়া করাতে চাঁদ হাসে না, শুনিয়ে তু জানিয়ে তু তেরে লিয়ে দিল দিওয়ানা। অন্যদিকে জিৎ গাঙ্গুলির শোনা যাক তার ভজ গৌরাঙ্গ গানটা। মানে যে কোনো অনুষ্ঠান কাঁপানোর জন্য জাস্ট অস্থির গানটা। শিল্পী দুইজন হলেও সবগুলাই কিন্তু দেবের গান, আবার কনফিউজড হয়ে যায়েন না। জাস্ট মনোযোগ দিয়ে শুনুন কার গলায় গানগুলো বেশি ভালো লাগে। চলুন জুবিন গার্গের শোনা যাক তার আয়না মন ভাঙা আয়না গানটি। গানটা যেমন সুন্দর তেমনি সুন্দর আবার এটার ভিউ। 84 মিলিয়ন ভিউ পেয়েছে গানটি। শুধু তাই না, লিরিক এবং ভয়েস সহ হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো গান এটি। থেমে যাওয়া সেই গানে জমে থাকা অভিমানে বৃষ্টি থামে না। জুবিন গার্গের স্যাড গান শোনার সাথে সাথে চলুন এবার জিৎ গাঙ্গুলির একটা স্যাড গান শোনা যাক। তার থাকছে বড় একা একা লাগে গানটি। বড় একা একা লাগে আমার, লাগে না ভালো। জিৎ এবং কোয়েলের 7 পাকে বাধা মুভির অসাধারণ একটি গান এটি। আলে আর পিছে ছুটে মিছে মিছে বুঝিনি তো আলোর ভাষা।
জুবিন গার্গ যেহেতু আসামের শিল্পী, তাই তার সে ভাষার একটি গান তো থাকবেই। তবে চলুন তার আগে শোনা যাক তার প্রচুর ফেমাস মন মানে না গানটি। আসে চোখে ভাসে কত আশা মনে জাগে। জুন মালিয়ার সাথে গাওয়া জুবিনের এই গানটি পুরো বাংলা কাঁপিয়েছে এক সময়। নেভালে যে নেভে না ও মন, মরে না, মরে না মন। এবং গানটিতেও 74 মিলিয়ন ভিউ রয়েছে। এরকম হিট একটা ধামাকাদার গান শোনার পর জিৎ গাঙ্গুলিরও এইরকমই একটি গান শোনা যাক। তার থাকছে মালারে গানটি। মনের যে নাই কোনো কাম, প্রকৃতিতে দিবানিশি থাকে আমার মন উদাসী। জিৎ গাঙ্গুলির গাওয়া এই গানটাও ছোটবেলায় অনেক শিশু কিশোরের পছন্দের গানের একটি ছিল। আর দিহি মুহু গলায় মালারে 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 তবে আহিবে আমার পালারে। এতক্ষণ বাংলা গান শুনলেও জুবিনের অনেক হিন্দি গানও রয়েছে, যেমন দিল তুহি বাতা। এছাড়াও চারদিকে ম্যাসিভ হিট হওয়া ইয়ালি গানটি। গ্যাংস্টার ছবির যে গানটা জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা গান। অন্যদিকে জিৎ গাঙ্গুলি হিন্দি গান নিজে না গাইলেও প্রচুর হিন্দি গানের কম্পোজার কিন্তু তিনি। যেমন আশিকি 2 এর মতো সুপার ডুপার হিট মুভির গানগুলো কিন্তু তারই কম্পোজ করা। এছাড়াও খামোশিয়া, তেরি খুশবুর মতো অসংখ্য গানের কম্পোজারও তিনি। জিৎ গাঙ্গুলি এবং জুবিন গার্গ দুজনেরই বাছাই করা কিছু গান দেওয়া শেষ। তবে জুবিন যেহেতু আসামের শিল্পী, তাই আসামের একটা গান না দিলে তার অনেক ভক্তরাই আবার মাইন্ড করতে পারে। জুবিনের আসামের গানের মধ্যে যে গানটা আমার ভালো লাগে ওইটা দিব। তার থাকছে পাখি লগা মনে নামের গানটি। পাখি লগা মনে কিয়া বারে বারে। গানটা আমি ফেসবুকে শুনেছি, এটা অনেক দিন আগের গান, তবে গানের ভাষা বোঝা না গেলেও দারুণ একটা গান এটি। গানটা আজকে প্রথম শুনলে কিন্তু অবশ্যই জানাবেন, এবং আগে শুনলে তো আরো আগে জানাবেন। তো যাই হোক, এই দুই শিল্পীর মধ্যে ম্যাক্সিমাম গানই কিন্তু দেবের গান ছিল, কিন্তু আপনাদের বলতে হবে শিল্পী হিসেবে তাদের দুজনের মধ্যে কার গানগুলো একটু বেশিই জোশ লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং গসিপ বাংলার সাথেই থাকবেন এইরকম আরো অনেক ভিডিও দেখার জন্য। ধন্যবাদ। তো বন্ধুরা আমরা কিন্তু সত্যি, আমি তো বলতেই পারবো না যে কে সেরা সেরা, মানে দুজনেই পুরো কাঁপিয়ে দিয়েছে একদমই তাই। মানে দুজনের গান, মানে যেহেতু দেবজিৎ এরা কিন্তু একদম ফেমাস নায়ক আমাদের এখানে, তোমরা সকলেই জানো। আর সেখানে দাঁড়িয়ে এই লেজেন্ডার দুই শিল্পী অসাধারণ অসাধারণ একদম প্রতিভা, কিন্তু আর গানগুলো কিন্তু ধামাকা, সব গানগুলো হিট একদম। মানে ছোটবেলায় কি হতো, ঠিকই বলেছে শৈশব, ছোটবেলায় কি হতো স্কুল থেকে এসে আগে টিভি চালিয়ে সঙ্গীত বাংলায় এই গানগুলো শোনা। আর এবং এই গানগুলো কিন্তু এখনো ফেমাস, যে কোনো অনুষ্ঠানে আগে কিন্তু এইসব গানই চলে। তো তোমাদের এই গানগুলোর মধ্যে কোন গান সেরা আর কোন শিল্পী তোমাদের পছন্দ বেশি, তো অবশ্যই আমাদেরকে জানিও, কারণ আমি তো বলতেই পারবো আমার দুজনই ফেভারিট। তোর? আমার দুজনের গানই আমি মানে এখন একদমই তাই। তাই আমাদের পক্ষে বড়টা খুবই ক্রিটিক্যাল। তো তোমরা অবশ্যই আমাদেরকে জানিও, কারণ তোমাদের পার্সোনালিটি বলে কিছু একটা আছে। তো অবশ্যই জানিও যে কোন সিঙ্গার তোমাদের বেশি ভালো, আর তোমরা নেক্সট কি ভিডিও দেখতে চাও সেটা তো বলতেই হবে, কি বলি? একদম। আর আমাদের দুজনকে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। একদম লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে, প্লাস আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা যদি যত বেশি সাবস্ক্রাইব করবে তত আমাদের চ্যানেলের ভিডিওগুলো আরো গ্রো আপ করবে। তো তোমরা এইভাবে কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে তো জানিও। এইভাবেই তোমরা আমাদের পাশে থাকো। তো চলো নেক্সট কোনো ভিডিও নিয়ে আমরা চলে আসবো। তো আজকের মতো টাটা।